পশ্চিম মেদিনীপুরে মহেশপুরে শুরু হয়ে গেল 3 দিন ব্যাপী ফুটবল উৎসব সম্প্রীতি কাপ 2025। মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে মহেশপুর হাই স্কুল মাঠে শুরু হয়েছে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য রাখা হয়েছে 6 লক্ষ টাকা। সোমবার রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার গর্ব মেদিনীপুরের কন্যা আফরিন জাবি। ইংলিশ চ্যানেল 7 অতিক্রম করে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মুখ উজ্জ্বল করায় কৃতি কন্যার উপস্থিতিতে মাঠ জুড়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। স্টার্টিং দেখেই খুব এক্সাইটেড মনে হচ্ছে, যতদূর মনে হয় খেলা খুবই ভালো যাবে। তো আমার তো খুব এক্সাইটিং লাগছে, আমার ইচ্ছে আছে আমি 5 দিনই দেখতে পারি, মানে 24 তারিখ পর্যন্ত। আমি বাকিদেরকেও বলবো আপনারাও সবাই আসুন এবং খেলাটা এনজয় করুন, কারণ সত্যি খেলা খুব সুন্দর হচ্ছে। এটা যদি আপনারা না দেখেন তাহলে খুব বড় একটা জিনিস আমরা মিস করে ফেলবো। যেরকম মেসিকে দেখতে গিয়ে অনেকে অনেক কিছু খরচা করেছেন, ভাঙাভাঙিও সব ছেড়ে যদি খেলা দেখতে আসেন, মেসিকে দেখার থেকে এখানে বেশি মজা পাবেন। জলের লড়াই আর এই মাঠের লড়াই কতটা পার্থক্য বলে মনে করছেন? জলের লড়াই হচ্ছে আলাদা রকম, মাঠের লড়াই আলাদা রকম, মানে দুটোই লড়াই, কিন্তু মানে কি বলবো, জলে 13 ঘন্টা ঠান্ডা জলের মধ্যে, তারপরে জেলিফিশ অনেক কিছু থাকে, স্রোত পক্ষে বিপক্ষে। বাট যদিও বা মাঠের মধ্যে এগুলো দেখা যায় না, সেই জায়গায় মাঠে হচ্ছে রোদ গরম এগুলো মনে হয়, এবং দৌড়াতে গেলে ওটা ফিটনেসের উপর ডিপেন্ড করে। বাট দুটোই লড়াই, আর খেলাধুলো মানেই লড়াই করতে হবে। আমি বলবো বাকি সবাইকে যে সবাই সুস্থ থাকার জন্য একটু ফিটনেস ট্রাই করুন, আর বাকি যারা প্লেয়ার্স রয়েছে তারা আরো ভালোভাবে নিজের ফিল্ডে ট্রাই করো। আমিও করছি, তোমরাও করো, কারণ খেলায় আমরা সবাই একটাই জিনিস শিখি যে চেষ্টা করলে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তো যতদিন না হচ্ছে আমরা অতদিন ছাড়বো না। মেসির আশা নিয়ে উত্তপ্ত বাংলা। আপনি একজন জলের লড়াকু মেয়ে হয়ে এই যে ডাঙায় আবার ফুটবল খেলা দেখতে আসলেন, জাস্ট কি বলবেন এই খেলোয়াড় বা হচ্ছে যে বাংলার মানুষকে কি বার্তা দিতে চান? বাংলার মানুষকে আমি একটাই বার্তা দিতে যাবো, মানে আমরা মেসি রোনাল্ডোকে দেখি, আমরা ওনাদের অনেকেই ফ্যান, কিন্তু আমার বাংলার কাছে একটাই জিজ্ঞাসা যে আমরা সুনীল ছেত্রী কিংবা বাইচুন ভুটিয়া ওনাদের ফ্যান কতজন? ওনারা তো আমাদের দেশের লোক, ওনারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন বাইরে গিয়ে। ওনারা নিজেদের প্রত্যেকটা, মানে খেলাধুলা ইজ নট এ ইজি থিং, কারণ খেলাধুলো করতে গেলে আমাদেরকে অনেক কিছু করতে হয়। অ্যাজ আ স্পোর্টস পার্সন আমি ভুলও হতে পারি, যদি ভুল হয়ে থাকে নিজেদের মেয়ে মনে করে আমায় ক্ষমা করবেন। তো মানে আমি বলবো যে আমরা যদি চাই, আমরা ইন্ডিয়া থেকে কিংবা বেঙ্গল থেকে নেক্সট মেসি কিংবা বাইচুন ভুটিয়া, নেক্সট মেসি এবং রোনাল্ডো বানাতে পারি, কারণ বাইচুন ভুটিয়া কোনো ক্ষেত্রে ওনাদের থেকে কম নয়। আমাদের সবার কাছে মোবাইল রয়েছে, আমরা সবাই জানি যে উনি কতটাই সবাইকে টক্কর দিচ্ছেন, মানে টাফ ফাইট করছেন। তো আমি বলবো মেসি ভালো প্লেয়ার ঠিক আছে, কিন্তু আমাদের কাছে বাইচুন ভুটিয়াও আছে, তো আমরা বাইচুন ভুটিয়াকে নিয়ে বেশি সেলিব্রেট করাটা ভালো নয়? আমি এখানে কোনো মতেই কিন্তু বলছি না যে মেসি এসেছিল ইটস আ বাজে জিনিস কিংবা কিছু। তো আমার রিকোয়েস্ট বলতে পারেন, কারণ সোশ্যাল মিডিয়া যতটা ভালো জিনিস ঠিক ততটাই খারাপ জিনিস। তো আমার কোনো কথায় যদি ভুল কিংবা ত্রুটি থাকে, প্লিজ নিজের মেয়ে হিসেবে আমায় ক্ষমা করবেন। আমি কিন্তু কোনো কিছু কি বলবো পক্ষ বিপক্ষ নিয়ে কোনো দলের দিক থেকে কথা বলছি না, যেটা আমার মনের কথা আমি জাস্ট সেটাই আপনাদেরকে এক্সপ্লেন কিংবা এক্সপ্রেস করছি, বাস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্রীরাম 11 শালবনী এবং আনন্দ মণ্ডল চন্দ্রকোনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে শ্রীরাম 11 শালবনী 1 গোলে জয়লাভ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 দিন ধরে একাধিক আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। ফুটবলকে কেন্দ্র করে সম্প্রীতির এই উৎসব ঘিরে এখন মহেশপুরে ক্রীড়া উন্মাদনা তুঙ্গে। পশ্চিম মেদিনীপুর মহেশপুর থেকে বাবু সাহেব দিগারের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ক্লাবের সভাপতি মহাশয়কে, আপনারা এই যে খেলাটা করাচ্ছেন, এই 6 লক্ষ টাকার যে ধামাকা, তো এই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে বা আপনাদের ক্লাবে কিভাবে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে এলো, যদি একটু তুলে ধরেন। বিগত বছরগুলোতে মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘ ক্লাব 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এরকম খেলা করেছে। সেখানে দেখা গেছে দর্শকদের ভিড় ছিল, উৎসবটা ছিল ঠিকই,
কিন্তু এই উৎসবটাকে আরো বড় করার জন্য আমরা ভাবলাম যে পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বড় খেলা করাবো এবং মানুষের একটা যেন প্রচুর সমাগম হয়। সেই হিসাব করেই আমরা ক্লাবে সমস্ত সদস্য মিলিয়ে আজকে 6 লক্ষ টাকার আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তো আগামীতে এর থেকে আরো বড় কি চিন্তা ভাবনা আছে টুর্নামেন্ট করার? ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনাটা যত দিন এগোচ্ছে তত আমাদের ভাবনা চিন্তাগুলো সুদূর প্রসারী হচ্ছে, বেড়েই যাচ্ছে। আমরা ভবিষ্যতে লক্ষ্য রাখবো এর চেয়েও আরো ভালো টুর্নামেন্ট মানুষকে উপহার দেওয়া। অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভাবনা চিন্তা নিয়ে আজ এই গ্রাম বাংলাতে এত বড় খেলা করানোর চিন্তা ভাবনা নিয়েছেন, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা আর আপনি কোন কর্মকর্তার কোন পদে আছেন একটু জানাবেন। আমি মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতিসংঘ ক্লাবের প্রেসিডেন্ট। আর তবে একটা কথা আপনাদের বলি যে শুধু আমাদের ক্লাব এই শুধু ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমাদের এই ক্লাব বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ারও কাজ করে থাকে। রক্তদান শিবির থেকে শুরু করে চক্ষু চিকিৎসা শিবির, তারপরে হচ্ছে মানুষের সমাজ কল্যাণমূলক বিভিন্ন রকমের কাজ করে থাকে। তারই সাথে আমাদের এই বিনোদনমূলক অনুষ্ঠান ফুটবল, ক্রিকেট এগুলো হয়। আপনার নামটা একটু বলবেন। মিজাবুর রহমান খান। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।